ঝিঙেকে যদি এভাবে বানানো যায় তো এক থালা ভাত নিমেষেই উড়ে যাবে। নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো ঝিঙের ইউনিক একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আমাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেবো আজকের রেসিপি স্টেপ বাই স্টেপ কীভাবে বানাবো আর কী কী লাগছে এই রেসিপিটা বানাতে দেখে নেব। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম, আশা করি আমাদের ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আমাদের কেমন লাগলো। তো চলুন শুরু করবো আজকের রেসিপি। তো রেসিপিটা বানানোর জন্য আমাদের লাগবে ঝিঙে। তো এখানে আমি 500 গ্রাম ঝিঙে কেটে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে রেডি করে নিয়েছি। দেখুন 500 গ্রাম ঝিঙে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি টমেটো, আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এটাকে আমি গ্রেভি বানাবো, তো এটাকে কেটে রেডি করে নিয়েছি মোটা মোটা করে। দেখুন এটা কড়া নিয়ে নিয়েছি, দিয়েছি তেল, তারপর দিব পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন দিয়ে এটাকে ভালো করে একটু ফ্রাই করে নেব গ্রেভি বানানোর জন্য। এখানে দিয়ে আমি দুটো পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজ, আর নিয়েছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, আর 1 ইঞ্চি মতো আদা, আর 6 থেকে 7 কোয়া রসুন নিয়েছি। তো সবগুলোকে ভালো করে একটু ফ্রাই করে নেব। দেখুন একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপর দিয়ে দেবো টমেটো। এখানে আমি একখানা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি, 4 ফালি করে নিয়েছি। তো ভালো করে সবগুলোকে একসঙ্গে ফ্রাই করে নিতে হবে। দেখুন এমনভাবে ভালো করে একটু ফ্রাই করে নেব। একটু লাল লাল করে ফ্রাই হয়ে গেলে তারপর এটাকে আমরা তুলে ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেব। তো এটাকে আপনি কাঁচাও বানাতে পারেন, তো আমি এখানে কাঁচা বানাবো না, এটাকে একটু ফ্রাই করে নিয়ে একটা গ্রেভি বানিয়ে নেব। দেখুন ভালো করে একটু ফ্রাই করে নেবো, একটু লাল লাল করে। তাহলে কী হবে, তরকারির টেস্টটা দুর্দান্ত হবে। তো অবশ্যই এমনভাবে ট্রাই করবেন। তো দেখুন বন্ধুরা আমার লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে। এবার একটা মিক্সিং জার নিয়েছি, দিয়ে দেবো যে পেস্ট করার জন্য যেগুলো ফ্রাই করে রেখেছিলাম টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সবগুলোকে দিয়ে দেবো এখানে। আর দিয়ে দেবো এখানে 1 থেকে 1.5 টেবিল স্পুন পোস্ত দানা। তো দিয়ে একটু ঠান্ডা করে তারপরে একে আমি পেস্ট করে নেব। পেঁয়াজটা পুরোটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা একটা ব্যাটার বানিয়ে নেব, বেসন দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। তো এখানে আমি 1 কাপ বেসন নিয়ে নিয়েছি, আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে একটু মেখে নিয়ে তারপরে এটাকে আমি অল্প অল্প জল দিয়ে একটা মোটা ব্যাটার বানিয়ে নেব। অল্প অল্প জল দেবো, জলটা একসঙ্গে দেবো না। অল্প অল্প জল দিয়ে উইসের সাহায্যে একটা মোটা ব্যাটার বানিয়ে নেব। দেখুন এমনভাবে ব্যাটারটা ঠিক এরকম হবে। ভালো করে এটাকে ফেটাতে হবে, ফেটিয়ে 3 থেকে 4 মিনিট আমি এটাকে ফেটিয়ে পুরো রেডি করে নিতে হবে বন্ধুরা। 3 থেকে 4 মিনিট ভালো করে ফেটিয়ে নিলে ব্যাটারটা একটা ক্রিমের মতো হয়ে যাবে। দেখুন ক্রিমের একটা স্ট্রাকচার নিয়ে নেবে। তো ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এখানে, দেখুন ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে। এখানে দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো বেকিং সোডা। বেকিং সোডাটা দিয়ে ভালো করে রেখে আর একটু কিছুক্ষণ 1 মিনিট আমি ফেটিয়ে রেডি করে নেব। দেখুন ব্যাটারটা কত সুন্দর হয়েছে। তো ব্যাটারটা আমার প্রায় রেডি হয়ে গেছে। আর একটু ভালো করে মিলিয়ে নিয়ে এটাকে ফ্রাই করতে স্টার্ট করব। দেখুন কত সুন্দর হয়েছে ব্যাটারটা। তো এখানে আমি এবারে ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্য আমি তেল বসিয়ে দিয়েছি। এবারে ছোটো ছোটো করে আমি বড়া বানিয়ে নেব। দেখুন এমনভাবে যেরকম ফুরুলি বানায় সেরকম ফুরুলি বানিয়ে নেব। সবজিটা খুব সুন্দর হবে বন্ধুরা। এর সঙ্গে এই ফুরুলির সঙ্গে সবজিটা, ঝিঙের সবজিটা খুব দারুণ লাগবে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। একদম ইউনিক একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটা যদি পুরো ফলো করেন তারা যারা কোনোদিন ঝিঙেও খায় না তারা চেয়ে চেয়ে আপনার কাছ থেকে খাবে। তো অবশ্যই বন্ধুরা ট্রাই করবেন বাড়িতে। তো আমি ফুরুলিগুলো ভালো করে এটাকে ফ্রাই করে নেব মিডিয়াম হিটে। এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। দেখুন আমার ফুরুলিগুলো রেডি হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, গোল্ডেন কালার, আর খুব মুচমুচেও হয়েছে। তেমনভাবে সবগুলোকে ফ্রাই করে রেডি করে নিতে হবে। সবগুলোকে আমি তুলে রেডি করে নেবো বন্ধুরা। তারপরে চলে যাব আমরা পরের স্টেপে। দেখুন কত সুন্দর কালার এসছে, খুব ক্রিস্পিও হয়েছে। এই রেসিপির জন্য যে আমরা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা যে ফ্রাই করেছিলাম সেটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে। তো পেস্টটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা সবজি বানাতে স্টার্ট করব। তো কড়াই নিয়েছি, একটা কড়াই তেল দিয়েছি, সর্ষের তেল। তেলটা গরম হলে এখানে দিয়ে দেবো জিরা, 1/2 টিস্পুনের একটু বেশি জিরা দিয়ে দেবো। জিরাটা একটু ফ্রাই হয়ে গেলে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। তারপর এখানে দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো হিং। তো হিংটা দিলে সবজির টেস্টটা দুর্দান্ত হয়ে যাবে। তো অবশ্যই হিংটা ব্যবহার করবেন। তো হিংটা দিয়ে একটু ফ্রাই করে নেব। একটু ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে যে ঝিঙেটা আমরা কেটে রেখেছিলাম সেটাকে এর সঙ্গে দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। সবকে একসঙ্গে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। ঝিঙেটাকে একটু ভালো করে ফ্রাই করে নিলে তো কাঁচা গন্ধটাও থাকবে না, সবজিটাও খেতে সুন্দর হবে। একটু ভালো করে আমি ফ্রাই করে নেব। একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেবো আমি
লবণ, স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো হাফ টিস্পুন মতো হলুদ পাউডার দিয়ে আরও 3-4 মিনিট আমি এটাকে ফ্রাই করে রেডি করে নেব। দেখুন আরও 3-4 মিনিট আমি এটাকে ভালো করে হাই হিটে ফ্রাই করতে হবে। লো হিটে ফ্রাই করলে কী হবে, সব জল বেরিয়ে যাবে। তো হাই হিটে এটাকে ফ্রাই করে রেডি করে নেব। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আমাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো কমেন্ট জানাতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। আপনার একটা কমেন্ট আমার আরও নতুন নতুন রেসিপি বানানোর জন্য উৎসাহ যোগাবে। তো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। দেখুন বন্ধুরা ভালো করে একটু ফ্রাই হয়ে গেছে। এবারে দিয়ে দেবো এখানে যে মশলাটা আমরা পেস্ট করে রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। মশলার সঙ্গে ঝিঙেটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। দেখুন এমনভাবে ভালো করে একটু কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট ভালো করে মশলাটাকে ঝিঙের সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন এমনভাবে ভালো করে একটু কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমি লঙ্কা, লাল লঙ্কা যেটা ঝাল লঙ্কা হয়, দিয়ে দেবো হাফ টিস্পুন। আর এখানে দিয়ে দেবো জিরা পাউডার হাফ টিস্পুন। আর কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি চিলি পাউডার 1 টিস্পুন। তো দিয়ে আরও কিছুক্ষণ আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। একটু কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দেবো যে জলটা ছিল, মশলা দিয়ে বাটি ধোয়া জলটা ছিল সেটাকে এখানে দিয়ে দেবো। বেশি জল লাগবে না, এটা মাখা মাখা হবে, তো বেশি জল লাগবে না। তো এবার একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট এটাকে আমি মিডিয়াম হিটে ভালো করে রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবার আমি দিয়ে দেবো এখানে হাফ টিস্পুন চিনি, যে সবজিটাকে পুরো ব্যালেন্স করার জন্য। তারপর এখানে দিয়ে দেবো যে ফুলটা আমরা ফ্রাই করেছিলাম সেটাকে এখানে ঢেলে দেবো। দেখুন এরকমভাবে ঢেলে একটু ভালো করে নেড়ে ছেড়ে এটাকে আরও আমি 5 থেকে 7 মিনিট ভালো করে রান্না করে নেব। তো দেখুন কত সুন্দর কালার এসছে সবজিতে। একটু ঢেকে দেবো, ঢেকে দিয়ে আরও 5-7 মিনিট আমি এটাকে ভালো করে রান্না করে নেব। দেখুন জলগুলোও মরে গেছে, আমার ফুলগুলোও ভালো ফুলে উঠেছে, আর ঝিঙের সবজিটা খুব সুন্দর হয়েছে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। তরকারির খুব সুন্দর একটা গন্ধ চলে এসছে। এখন দেবো অল্প একটু লবণ, তো লবণ একটু কম ছিল তখন আমি দিয়েছিলাম ঝিঙে ফ্রাই করার সময়। এখন দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো হাফ টিস্পুন মতো গরম মশলা, দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে ছাড়িয়ে নেব। দেখুন এমনভাবে ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে রেডি করে নিতে হবে। খুব বেশি গ্রেভি হবে না, খুব শুকনোও হবে না, তেমনভাবে ভালো করে সবজিটাকে রেডি করে নিতে হবে বন্ধুরা। দেখুন সবজিটা আমার পুরো রেডি হয়ে গেছে। তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এমন সব নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটাকে অলে সেট করে রাখবেন। তাহলে কী হবে, আমি যখনই নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছবে। আরও কি নতুন নতুন রেসিপি আপনারা দেখতে চান তো অবশ্যই কমেন্ট করে জানান, সেই সব রেসিপি আমি নিয়ে আসবো আপনাদের জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।